আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রত্যেককে স্বাগতম আমি নিজাম স্যার চ্যানেলে। আজকের ক্লাসে অনুশীলনী 4.1-এর 5 নং প্রশ্নের সমাধান করব। 5 নং প্রশ্নটিতে আছে x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। এই প্রশ্নটি একদম সহজ এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন আমরা 5 নং অঙ্কটির সমাধান করব। সমাধান, এখানে x - 1/x এর মান দেওয়া আছে কত? 3। লিখে নিলাম, দেওয়া আছে x - 1/x = 3। সুতরাং প্রদত্ত রাশি হলো x² + 1/x², x² + 1/x²। এই অংশটিকে আমরা লিখি x² + 1/x², a² + b²। এই রাশিটি হলো a² + b² আকারে। এখন আমরা a² + b² এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। একটা কথা মনে রাখবো যে আমরা মান নির্ণয়ের ক্ষেত্রে সবসময় অনুসিদ্ধান্ত ব্যবহার করব। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে সূত্র দিয়েও করা যায়, তবে আমরা ওই ক্ষেত্রে হয়তো সূত্র প্রয়োগ করব, কিন্তু বেশিরভাগ আমরা অনুসিদ্ধান্তটাই প্রয়োগ করব। যেমন আমরা অনুসিদ্ধান্ত শিখেছিলাম a² + b² = a + b² - 2ab, এবং আরেকটি অনুসিদ্ধান্ত a² + b² = a - b² + 2ab। এখানে দেখেন যে এই দুইটি অনুসিদ্ধান্তই কিন্তু একই রকম। এখানে a² + b², এখানেও a² + b², কিন্তু এখানে ভিন্ন রকম। এখানে প্লাস, এখানে মাইনাস, আবার এখানে মাইনাস, এখানে প্লাস। এটার কারণ কি? কারণ হলো যখন আমাদের অঙ্কের মধ্যে প্লাসের মান দেওয়া থাকবে তখন আমরা প্রথম অনুসিদ্ধান্তটাই প্রয়োগ করব, আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে তখন আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। এখানে মাইনাস আছে, অর্থাৎ মাইনাসের মান আছে, তার মানে আমরা দ্বিতীয় অনুসিদ্ধান্তটা প্রয়োগ করব। আমাদের এখানে আছে x² + 1/x²। আমরা একটু দেখি যেটা এভাবে লেখা যায় x² + 1/x²। x মানে a, 1/x মানে b। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটাকে কিভাবে লিখতে পারি যে x - 1/x² + 2x × 1/x। এখন আমরা এই অংশটিকে এই অনুসিদ্ধান্তের আলোকে লিখে নিই x - 1/x² + 2x × 1/x। এই x হলো উপরের, এই x হলো নিচের, উপরে নিচে কাটা। তাহলে আর কি থাকে? x - 1/x² + 2 × 1 2 = x - 1/x এর মান হলো, এখানে আছে কত? 3 স্কয়ার প্লাস 2। 3 × 3 কত হয়? 9 প্লাস 2। 9 + 2 কত হয়? 11। অ্যান্সার। একদম সহজ একটা অঙ্ক। এখানে x - 1/x = 3। যদি এখানে 3 না হয় 4 হতো তাহলে আমরা এখানে 4 বসাইতাম। যদি এখানে 2 হইতো তাহলে এখানে আমরা 2 বসাইতাম। আবার এই অঙ্কটিতে যদি এখানে প্লাসের মান থাকতো, যেমন x + 1/x = 3 হতো, তখন আমরা কিন্তু এই সূত্রটা ব্যবহার করতাম, অর্থাৎ প্রথম অনুসিদ্ধান্তটা ব্যবহার করতাম। তখন এখানে হয়তো প্লাস, এখানে হয়তো মাইনাস, এই অনুযায়ী ক্যালকুলেশন করতাম। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের 5 নং প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।